ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন তা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে ধরলাম উনি ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন ওয়াই টাকা। এক্স ওয়াই হিসাবে লিখি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। ঠিক আছে, টু ভেরিয়েবলে লিখছি। ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন ওয়াই টাকা। ঠিক আছে, এটা আমরা ধরি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন ওয়াই টাকা। তাহলে এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে 1,00,000 টাকা। ওয়ান আর একের পিঠে 5টা শূন্য। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন হলো। আচ্ছা, এবারে চলে আসি 2 নম্বর ইকুয়েশন বানাবো আমরা। তো 2 নম্বর ইকুয়েশন বানানোর জন্য প্রথমে আমরা নির্ণয় করব ব্যাংকের সুদ কত। ঠিক আছে, ব্যাংকের সুদ। ঠিক আছে। আচ্ছা, ব্যাংকের সুদ হচ্ছে এসআই। কত হবে দেখো, পি আর টি বাই 100 আমাদের ফর্মুলা। ঠিক আছে, পি হচ্ছে ব্যাংকে রাখা টাকা, যেটা আমরা ধরেছি এক্স, তো এক্স গেল। ব্যাংকের সুদের হার হচ্ছে 5%, 5 বসালাম। আর প্রতি বছর উনি টাকা পাচ্ছেন, তাহলে সময় হবে 1 বছর। ঠিক আছে, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটা গেল ব্যাংকের সুদ। কত, 5x/100। আমি এখানে কোনো ফার্দার ক্যালকুলেশন করছি না, কোনো ক্যান্সেলেশন করছি না, কাটাকুটি করছি না, 5x/100ই রাখছি। এবারে চলে যাই পোস্ট অফিসের সুদ। পোস্ট অফিসের সুদ। ঠিক আছে, তো পোস্ট অফিসের সুদ আমরা বের করব একই ফর্মুলা দিয়ে, PRT/100। ঠিক আছে, তো পোস্ট অফিসে রাখা টাকা ধরেছিলাম ওয়াই, ওয়াই ইন্টু পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 6%। চলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো 6%, 6 বসাই। আর যেহেতু প্রত্যেক বছর উনি টাকা পাচ্ছেন, তো সময় বসাবো 1/100। আবারও কোনো কাটাকুটি করছি না, এটা 6y/100 রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে টোটাল কত সুদ হচ্ছে, মোট সুদ কত, মোট সুদ ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে মোট সুদ হচ্ছে 5x/100 প্লাস 6y/100। এবার দেখো মোট সুদ বাবদ উনি কত টাকা পাচ্ছেন প্রত্যেক বছর, চলো দেখিয়ে দিই, আমিও জানি না, ভুলে গেছি। এই দেখো 5,400 টাকা। ঠিক আছে, 5,400 টাকা, 5,400। আচ্ছা, তো তাহলে দেখো 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু, 100 দিয়ে গুণ করে দিই। 5,400কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আসবে 5, 4 আর 4টে শূন্য। ঠিক আছে, 1, 2, 3, 4, 4টে শূন্য, তার মানে হচ্ছে এটা 5,40,000 টাকা। ওকে, তো এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করব। এবারে দেখো 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 5x আসবে, আর 5x কেটে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা এলিমিনেশন মেথডে সলভ করতে পারি। তো 1 নম্বরকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আসবে 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 5 লাখ। ওকে, আর এটা তো অলরেডি আছে 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু 5,40,000। ওকে, সো বিয়োগ করে দাও, দেখো কেটে গেল। 5y মাইনাস 6y হচ্ছে মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 40,000। ওকে, দেয়ারফর y ইজ ইকুয়াল টু 40,000। তাহলে উনি পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, ওয়াই আমরা ধরেছিলাম পোস্ট অফিসে টাকার ভ্যালু। আচ্ছা, তো তাহলে পোস্ট অফিসে তিনি 40,000 টাকা রেখেছিলেন। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন,
ব্যাংকে রেখেছিলেন 1 লাখ থেকে বিয়োগ করে দেব 1 লাখ মাইনাস 40,000, তাহলে হচ্ছে 60,000। ঠিক আছে, তাহলে 60,000 টাকা উনি ব্যাংকে রেখেছিলেন। সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।